नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमल खम्रु वल मैसीरु वल अंसाबु वल अज़लामु रिज्सुम मिन अमलि शैतानि फज्तनिबूहु लअल्लकुम तुफ्लिहून। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে নেশাদার দ্রব্য, হারাম খাদ্য নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করেছেন এবং মানব জাতির মুক্তির জন্য, মানব জাতিকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন। নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা সবাই তাদের জাতিকে, তাদের অনুসারীদেরকে সঠিক পথ, ব্যাঠিক পথ, সৎ পথ, গুমরাহির পথ আলাদা করে দিয়ে গেছেন। আল্লাহ পাক বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি। হেদায়েত থেকে গুমরাহির পথ, গুমরাহি থেকে হেদায়েতের পথ আলাদা করা হয়েছে এবং ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি করা হয়নি। যার ইচ্ছা সে ঈমান আনুক, নেক আমল করুক, যার ইচ্ছা সে কুফরিতে ডুবে থাকুক, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করুক। তথাপি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে পৃথিবীর আদম সন্তান, তোমরা সকলেই আল্লাহর গোলাম হয়ে থাকো, তোমরা নাফরমানি থেকে বেঁচে থাকো, তোমরা পাপ কাজ থেকে বিরত থাকো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে বেঁচে থাকো। তোমরা মূর্তির আস্তানায় যাও না, মূর্তি তৈরি করো না, মূর্তি যারা তৈরি করে তাদের সাথে সম্পর্ক রেখো না। তোমরা লটারি দৌড়ো না, লটারি ক্রয় করো না, তোমরা হারাম খাদ্য খায়ো না, নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, বাবা, ইয়াবা, ফ্যান্সি, আফিম, অ্যালকোহল যুক্ত কোনো ড্রিঙ্কস তোমরা করো না। তোমরা ভাগ্য নির্ধারণ করো না, ভাগ্য পরীক্ষা করো না। রিজসুম মিন আমালি শাইতানি, এই কাজগুলো শয়তানদের কাজ। যদিচ তোমরা এই পাপ থেকে বেঁচে থাকতে পারো, যদি তোমরা এই পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমরা সফলতা অর্জন করতে পারবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বাইহাকি মিশকাতের 5122 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মুনজিয়াতুন ওয়া সালাসাতুন মুহলিকাতুন, তিনটি কাজে মানুষ ধ্বংস হয়, তিনটি কাজে মানুষ রক্ষা হয়। তিনটি কাজ মানুষকে ধ্বংস করে। নাম্বার 1, গোপন পাপ, প্রকাশ্যে পাপ। গোপন পাপ, প্রকাশ্যে পাপ মানুষকে ধ্বংস করে দেয়। নাম্বার 2, যে তিনটি কাজ মানুষকে রক্ষা করে, তিনটি কাজ মানুষকে ধ্বংস করে। রক্ষাকারী তিনটি কাজ, আল্লাহকে ভয় করবে। রক্ষাকারী তিনটি কাজ তোমাকে রক্ষা করবে জাহান্নাম থেকে, মহান আল্লাহ। তার মধ্যে
তুমি প্রকাশ্যে এবং গোপনে সমস্ত প্রকার পাপ কাজ ছেড়ে দিবে, মহান আল্লাহকে ভয় করবে। নাম্বার 2, সন্তুষ্টিতে অসন্তুষ্টিতে হক কথা বলে যাবে। নাম্বার 3, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টি কাজ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। নাম্বার 1, প্রকাশ্যে এবং গোপনে রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। নাম্বার 2, সন্তুষ্টিতে অসন্তুষ্টিতে হক কথা বলতে হবে। নাম্বার 3, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতেই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এই 3টি কাজ মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইহাকি সনদ হাসান, মিশকাত 5122 নম্বর হাদিস, যে 3টি কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, মানুষকে ধ্বংস করবে। মুত্তাবাউন হাওয়া, মানুষ তার প্রবৃত্তির অনুসরণ করবে, মানুষ তার মনের অনুসরণ করবে, মানুষ তার মনকে তার নফসকে খোদা বানিয়ে নিবে, মন যা চায় তাই করবে। নাম্বার 2, কৃপণতা করবে। নাম্বার 2, ধ্বংসকারী যে 3টি জিনিস মানুষকে ধ্বংস করে দুনিয়াতে ও পরকালে, তার মধ্যে দ্বিতীয় স্থান হচ্ছে কৃপণ ব্যক্তি। যারা কৃপণ ব্যক্তি তারা ধ্বংস হবেই হবে। নাম্বার 3, আত্ম অহংকার করবে যারা, অহংকার করবে যারা, দম্ভ বলে জমিনে চলাফেরা করবে যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটি সবচেয়ে কঠিন, অহংকার সবচেয়ে কঠিন। অহংকারী ব্যক্তি, অন্য একটি বর্ণনায় রয়েছে, যার শরীরে যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বলছিলাম আল্লাহ পাক বলছেন, নিশ্চয় মদ, মূর্তি, লটারি, ভাগ্য নির্ধারণ করা হারাম কাজ, এই কাজগুলো শয়তানের কাজ, তোমরা এই কাজ থেকে বেঁচে থাকো। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে বাংলা ভাষাভাষীর আলেমদের মধ্যে এপার বাংলা ওপার বাংলা, বাংলা ভাষাভাষীর সমস্ত আলেমদের মধ্যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদ হাফেজাহুল্লাহ, আলহামদুলিল্লাহ, তার পরিবার গোটা বাংলার মানুষের জন্য একটা নেয়ামত। উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি জোরালো কণ্ঠে নেশাদার দ্রব্যের উপরে বক্তব্য দেন। তার কঠিন বক্তব্যে হাজারো মানুষ পরিবর্তন হয়, আলহামদুলিল্লাহ। তার ছেলে, 3টা ছেলে, 1টি মেয়ে, তার 3টা ছেলে এই দেশের গোটা পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। সুতরাং উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি জাতির সম্পদ। তার পরিবার গোটা বাঙালি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত, আলহামদুলিল্লাহ। তিনি বক্তৃতার জগতে বীর সৈনিক। তিনি কখনো কারো রক্তচক্ষুকে, কারো মামলা হামলা দামলাকে তিনি ভয় পান না। তিনি অবিকল আল্লাহর কথা, অবিচল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি বাণী নির্ভয়ে নির্ভীক সৈনিকের মতো দেশ থেকে দেশান্তরে তেপান্তরে তিনি কোরআন হাদিসের দাওয়াত দিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক উস্তাদের নেক হায়াত দান করুক। আল্লাহ পাক আব্দুর রাজ্জাকের 3টা ছেলেকে, তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা তার মতো বক্তব্য দেওয়ার চেষ্টা করি, আমরা তার মতো বক্তব্য দেওয়ার চেষ্টা করি। আমার জানা মতে বিগত 100 বছরের ইতিহাসে, গত 100 বছরের ইতিহাসে গোটা বাংলা ভাষাভাষীর আলেমদের মধ্যে উস্তাদ শাইখুল হাদিস, শাইখুল মাশায়েখ, বহু গ্রন্থ প্রণেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট ওয়ায়েজ, বিশিষ্ট হাদিস বিশারদ, বিশিষ্ট হাদিসের হাফেজ উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার মতো এত নির্ভীক সৎ সাহসী হাদিসের হাফেজ আমার জানা মতে বিগত 100 বছরের
মধ্যে বাংলা ভাষাভাষীর মধ্যে এমন কোনো আলেম ছিল না। আল্লাহ পাক তাদের প্রতি রহম করুন, আমরা বলি আমিন। আমরা আপনাদের সামনে যে বিষয়টি এখন পেশ করতে চাচ্ছি সেটি হচ্ছে নেশাদার দ্রব্য। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ওয়া মা লাম ইয়াতুবু মিনহা ওয়া হুয়া মুদমিনুহা লাম ইয়াসরাবুহা ফিল আখিরাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি মিশকাতের 3638 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, সব নেশাদার দ্রব্য মদ, ওয়া কুল্লু খামরিন হারামুন, সব ধরনের মদ আল্লাহ হারাম করেছেন। ওয়ামান শারিবাল খামরা, যে ব্যক্তি মদ পান করে, নেশাদার দ্রব্য পান করে, ফিদ দুনিয়া, এই আখিরাতে, এই দুনিয়ার জীবনে, ওয়ামা লাম ইয়াতুব, এবং যে ব্যক্তি তওবা বিহীন অবস্থায় মারা যায়, ওয়া হুয়া মুদমিনুহা লাম ইয়াসরাবুহা ফিল আখিরাহ, কিয়ামতের দিন সে ব্যক্তি জান্নাতের সুস্বাদু পানি পান করতে পারবে না। এবং যে ব্যক্তি তওবাবিহীন মারা যায় হারাম খাদ্য খাওয়া অবস্থায়, নেশাদার দ্রব্য পান করা অবস্থায়, নেশা অবস্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ওয়া লাম ইয়াতুবু দাখালান নার, যে ব্যক্তি তওবাবিহীন মারা যায় নেশাদার দ্রব্য পান করার পরে, আল্লাহ পাক তাকে অবশ্যই জাহান্নামে দিয়ে দিবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা হাদান লিমান শারিবাল মুসকিরিন, যে ব্যক্তি মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য পান করে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনাতে খাবাল পান করাবেন। কি পান করাবেন? কি পান করাবেন? তিনাতে খাবাল। তিনাতে খাবাল কি? তিনাতে খাবাল হচ্ছে জাহান্নামীদের শরীর থেকে পচা গলা, রক্ত এবং পুজ বের হওয়া। যারা জাহান্নামে যাবে, যারা নেশাদার দ্রব্য পান করার কারণে জাহান্নামে যাবে, তাদের খাদ্য হবে জাহান্নামীদের দেহ থেকে গলে পড়া পচা গলা, পুজ, রক্ত। আস্তাগফিরুল্লাহ বলেই ইবনে মাজার 3375 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعبد وسان, যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, ইয়াবা, বাবা, গাঁজা, ফ্যান্সি, আফিম, বাংলা সমস্ত প্রকার নেশাদার দ্রব্য যারা পান করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3375 নম্বর হাদিস ইবনে মাজার, মুদমিনুল খামরে কাবিদি ওয়াসানিন, মূর্তি পূজকদের সাথে তাদের হাসর নাসর হবে। উতবা, শাইবা, নমরুদ, ফেরাউন, হারুন, কারুন, এই সমস্ত অমুসলিমদের সাথে, কাফেরদের সাথে তাদের হাসর নাসর হবে, যারা এই সমস্ত হারাম খাদ্য পান করবে। ইবনে মাজার 3376 নম্বর হাদিস। ওয়া নবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن الخمر, যারা সর্বদাই বিড়ি খাবে, যারা সর্বদাই বিড়ি খাবে, যেই ইমাম, মসজিদের যেই ইমাম সর্বদাই পানের সাথে শাহজাদি জর্দা, হাকিমপুরি জর্দা খাবে, আল্লাহর নবী নিষেধ করেছেন, তারা জান্নাতে যাবে না। মুদমিন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরে, 3336 নম্বর হাদিস, সহিহ হাদিস ইবনে মাজার। আবু দারদা হাদিসটি বর্ণনা করলেন, যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত ইমামরা নিয়মিত জর্দা খায়, নিয়মিত সিগারেট পান করে, তারা আল্লাহর জান্নাতে যাবে না। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হাদিসটি রয়েছে দারিমি, সুনানুদ দারিমি, মিশকাতের 3653 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة
আক্কুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুল খামরি। 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। আক্কুন পিতা মাতার অবাধ্য সন্তান, ওয়ালা কাম্মারুন জুয়াতে অংশগ্রহণ করে, ওয়ালা মান্নানুন লটারিতে অংশগ্রহণ করে, ওয়ালা মান্নানুন কাম্মারুন মান্নানুন জুয়া লটারি খোটা দানকারী, জুয়া লটারি খোটা দানকারী, জুয়া লটারি খোটা দানকারী। জুয়া লুডুতে জুয়া, আইপিএলে জুয়া, বিপিএলে জুয়া, পিপিএলে জুয়া, ফুটবলে জুয়া, ক্রিকেটে জুয়া, দাবাতে জুয়া, তারপরে তাস খেলাতে জুয়া, তারপরে লুডু খেলাতে জুয়া, হাডুডু খেলাতে জুয়া। যে কোনো ভাবে জুয়া হতে পারে, জুয়া যে কোনো ভাবেই হতে পারে। যদি কেউ বলে যে আসো জুয়া খেলি, যদি কেউ বলে যে আসো জুয়া খেলি, এই কথা বললেই তার কাবিরা গুনাহ হবে। যদি কেউ বলে যে আসো কি করি জুয়া খেলি, এই কথা বললেই তার কাবিরা গুনাহ হবে। তাকে কাফারা দিতে হবে, 12 কেজি চাউল কাফারা দিতে হবে, 12 কেজি চাউল। আসো জুয়া খেলি এই কথা বললেই তার কি পাপ হবে? শূকরের রক্তের ভিতরে হাত ডুবানো যেমন কাবিরা গুনাহ, শূকরের রক্তের ভিতরে হাত ডুবানো যেমন কাবিরা গুনাহ, আসো জুয়া খেলি এ কথা বললেই তেমন কাবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতার অবাধ্য সন্তান জুয়াতে লটারিতে অংশগ্রহণ করে এবং খোটা দেয় এবং নিয়মিত মদ পান করে, তারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, তারা জান্নাতে যাবে না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসটি তবারানী কিতাবের সহিহ তারগিব গ্রন্থের 3381 নম্বর হাদিস। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। নাম্বার 1 আদ-দায়ুস, দায়ুস ব্যক্তি। 2 আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশ ধারণকারী নারী। নাম্বার 3 ওয়া মুদমিনুল খামরে, নেশাদার দ্রব্য পান করে এমন নারী এমন পুরুষ। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলেন, তবারানীর গ্রন্থের হাদিস সহিহ তারগিব তারিফ 3381 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দায়ুস, দায়ুসকে নিজে বেপরদা করে অন্যকে বেপরদার সুযোগ দেয়, নিজে বেপরদা করে অন্যকে বেপরদার সুযোগ দেয়, এ হচ্ছে দায়ুস। তাদের উপরে জান্নাত নিষিদ্ধ, হারাম। নাম্বার 3 ওয়ার রাজলাতু মিনান নিসায়ে, কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন যুবতী, এমন যুবতী, এমন নারী পুলিশ, এমন নারী পুলিশ, এমন মহিলা পুলিশ, তারা আল্লাহর জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাত আবাদুন, 3 শ্রেণীর মানুষের উপরে চিরকালের জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষ চিরকালের জন্য আল্লাহর জান্নাতে যাবে না। নাম্বার 1 আদ-দায়ুস, আদ-দায়ুস বেপরদায় চলাফেরা করে এমন পুরুষ, বেপরদায় চলাফেরা করে এমন নারী। নাম্বার 2 ওয়ার রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশ ধারণকারী নারী, পুরুষের বেশ ধারণকারী নারী। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষের প্যান্ট পরিধান করে এমন নারী, পুরুষের গেঞ্জি পরিধান করে এমন নারী, পুরুষের জুতা ব্যবহার করে এমন নারী, পুরুষের ক্যাপ ব্যবহার করে এমন নারী এবং পুরুষের ফতুয়া ব্যবহার করে পরিধান করে এমন নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন, নিসাউন মহিলা, আরিয়াতুন মাইলাতুন মুমেলাতুন রুউসুহুন্না, নিসাউন মহিলা, আরিয়াতুন কাপড় পরে থাকবে,
উলঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা কাপড় পরেও উলঙ্গ থাকবে, এই সমস্ত মহিলারা আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর জান্নাতে যাবে না তো যাবে না তো যাবেই না, তারা জান্নাতের সুগ্রাম পাবে না। আমি বলি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অধিকাংশ ছাত্রী যারা দুনিয়ার তথাকথিত শিক্ষায় শিক্ষিত, যারা পশ্চিমাদের জিনের রোগী, কোরআন যাদের কাছে ভালো লাগে না, ইসলামের সুশিক্ষা যাদের কাছে ভালো লাগে না, পাশ্চাত্যের শিক্ষায় যারা শিক্ষিত, এই সমস্ত মহিলারা, এই সমস্ত শিক্ষিতা তথাকথিত শিক্ষিতা, তারা শিক্ষিত নয়, তারা শিক্ষিত নয়। যারা কোরআনকে মূল্যায়ন করতে পারে না, যারা হাদিসকে মূল্যায়ন করতে পারে না, যারা আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে পারে না, এরা শিক্ষিত মানুষ নয়। আমি বলছি আপনার নারী পুলিশের কথা, আমি বলছি আপনার মহিলা পুলিশের কথা। মহিলা পুলিশ এমন পোশাক পরে তার সামনের দিক থেকে উঁচু দেখা যায়, তারা পুরুষ পুলিশের প্যান্ট পরিধান করে, তারা পুরুষ পুলিশের শার্ট পরিধান করে। নারীদের জন্য পুলিশের চাকরি করা হারাম, এবং নারীদের জন্য পুরুষের প্যান্ট পরিধান করা, নারীদের জন্য পুরুষের জুতা ব্যবহার করা, নারীদের জন্য পুরুষের শার্ট গেঞ্জি ফতুয়া ইত্যাদি ব্যবহার করা হারাম। আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন। যদি অপরাধী হতে হয় তাহলে আল্লাহর নবী প্রথম অপরাধী। আল্লাহর নবী বলছেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদুন, তিন শ্রেণীর মানুষ কখন ওই জান্নাতে যাবে না। নাম্বার 1 আদ-দায়ুস, নাম্বার 2 ওয়ার রাজলাতু মিনান নিসায়ে, নাম্বার 3 মুদমিনুল খামরে, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে এমন মানুষ, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে এমন মানুষ। তাহলে প্রথম অপরাধী আল্লাহর নবী, প্রথম অপরাধী আল্লাহর নবী। আল্লাহর নবী তার উম্মতের কল্যাণকামী, আল্লাহর নবী তার উম্মতের কল্যাণকামী, আল্লাহর নবী তার উম্মতের কল্যাণকামী। তিনি বলেছেন আমার উম্মতের মহিলারা তারা যেন পুরুষের পোশাক ব্যবহার না করে। যদি তারা পুরুষের পোশাক ব্যবহার করে তাহলে তারা জান্নাতে যেতে পারবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসটি নাসাই শরীফের মিশকাতের 3655 নম্বর হাদিস। তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ পাক জান্নাতকে হারাম করেছেন। 1, সর্বদা নেশা খায়, সর্বদা বিড়ি খায়, সর্বদা নেশা করে, সর্বদা পানের সাথে হাকিমপুরি জর্দা, পানের সাথে শাহজাদি জর্দা দিয়ে যেই ইমাম পান খায় ওই ইমামকে জোতা দিয়ে পিটিয়ে মসজিদ থেকে বের করে দেন, তার পিছনে সালাত আদায় হবে না। যেই ইমাম জর্দা খায়, যেই ইমাম জর্দা খায় ওই ইমামকে জোতা দিয়ে পিটিয়ে মসজিদ থেকে বের করে দেন, তার পিছনে সালাত আদায় হবে না। ওই ইমাম, ওই মুফতি ফতোয়া দেয় জর্দা খাওয়া মাকরু। তাকে জিজ্ঞেস করেন তো জর্দা মাকরু, মাকরু শব্দের অর্থ কি? মাকরু আরবি শব্দ। মাকরু কি শব্দ? আরবি শব্দ। মাকরু অর্থ হলো আল্লাহ ও তার রাসূল যেটা পছন্দ করতেন না সেটা মাকরু। তাহলে আল্লাহ এবং তার রাসূল যেটা পছন্দ করতেন না সেটাই তো হারাম। মূর্খ মুফতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতার অবাধ্য সন্তান, নেশাখোর ব্যক্তি, বেপরদায় চলাফেরা করে এমন মানুষ। এবং তিনি আরো বলেন, যারা জাদুতে বিশ্বাস করে, যারা জাদুতে বিশ্বাস করে তারা জান্নাতে যাবে না। যারা টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করে 40 দিন তাদের ইবাদত কবুল হবে না। যারা টিয়া পাখি দেখিয়ে ভাগ্য পরীক্ষা করে তাদের 40 দিন ইবাদত কবুল হবে না। আত্মীয়তার বন্ধন ছিন্ন করে এমন ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر وسكر لم تقبل له صلاة 40। যে ব্যক্তি হারাম খাদ্য পান করে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন তার ইবাদত কবুল করবেন না। 40 দিন তার সালাত, তার সিয়াম, তার জিকির, তার তেলাওয়াত, তার তাসবিহ, তার কোন আমল 40 দিন কবুল করা হবে না। কার?
যে ব্যক্তি একবার নেশাদার দ্রব্য পান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন পৃথিবীতে 10 শ্রেণীর মানুষের উপর। যে ব্যক্তি মদের নির্যাস বের করে তার প্রতি আল্লাহর নবী অভিশাপ করেছেন। যে ব্যক্তি মদ নেশাদার দ্রব্য প্রস্তুত করে তার উপর আল্লাহর নবী অভিশাপ করেছেন। যে ব্যক্তি মদ পান করে তার উপরে আল্লাহর নবী অভিশাপ করেছেন। যে ব্যক্তি পান করায় আল্লাহর নবী তার উপর অভিশাপ করেছেন। যে ব্যক্তি আমদানি করে তার উপরে আল্লাহর নবী অভিশাপ করেছেন। যে ব্যক্তি যাদের জন্য আমদানি করা হয় আল্লাহর নবী তার উপরে অভিশাপ করেছেন। যে ব্যক্তি এগুলো বিক্রি করে তার উপরে আল্লাহর নবী অভিশাপ করেছেন। যে ব্যক্তি ক্রয় করে তার উপরে আল্লাহর নবী অভিশাপ করেছেন। যারা গাড়ির মাধ্যমে গাড়ি দিয়ে ডেলিভারি দেয় সরবরাহ করে আল্লাহর নবী তার উপরে অভিশাপ করেছেন। যে ব্যক্তি এর লভ্যাংশ ভোগ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে অভিশাপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই আমার উম্মতের পূর্বে, আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের উপরে কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে, আমার উম্মতের নেত্রী গোষ্ঠী লোক রাত্রি অতিবাহিত করবে গায়িকা নিয়ে, মেয়ে নিয়ে, মহিলা নিয়ে এবং মদ খাবে এবং রাতের ভিতরে তারা বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন হোটেলে তারা মদ পান করবে এবং নায়িকা গায়িকা দিয়ে আনন্দ ফুর্তি করে তারা রাত্রি অতিবাহিত করবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি একবার মদ পান করবে, একবার বিড়ি, তামাক, জর্দা, ইয়াবা, সিগারেট, বাবা, গাঁজা খাবে, 40 দিন আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হবেন না। 40 দিন আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা বিড়ি খাতো, যারা সিগারেট খাতো, যারা নেশা করতো তাদেরকে আল্লাহ নবী 40টা বেত্রাঘাত করতেন। কয়টা বেত্রাঘাত করতেন? 40টা বেত্রাঘাত করতেন। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে যারা নেশাদার দ্রব্য পান করত তাদেরকে 80টা বেত্রাঘাত করা হতো। আজকে যদি ইসলামিক খেলাফত ব্যবস্থা থাকতো, ইসলামিক আইনের ব্যবস্থা থাকতো, তাহলে কেউ যদি নেশাদার দ্রব্য পান করত তাহলে তার উপরে কমপক্ষে 200 বেত্রাঘাত করা হতো। 200 বেত্রাঘাত করা হতো। সম্মানিত হাজিরিন, আমরা আপনাদেরকে যে কথাটা বলতে চাইলাম, সমস্ত নেশাদার দ্রব্য হারাম, সমস্ত নেশাদার দ্রব্য হারাম। নেশা পাপের মূল উৎস, সমস্ত পাপের মূল উৎস হচ্ছে নেশা, সমস্ত পাপের মূল উৎস হচ্ছে নেশা। আল্লাহ পাক আমাদের বাঙালি মুসলমানকে হেফাজত করুক, গোটা দুনিয়ার মুসলমানকে নেশাদার দ্রব্য থেকে হেফাজত করুক। বিশেষ করে আমি যুবক ভাইদেরকে আকর্ষণ করে বলছি, পর্ন ভিডিও থেকে বের হয়ে আসতে হবে, পর্ন ভিডিও থেকে বের হয়ে আসতে হবে, যে কোনো প্রকার নেশা থেকে বের হয়ে আসতে হবে। তোমার শারীরিক চাহিদা, তোমার যৌবনের শক্তি, তোমার বিবেক, তোমার বুদ্ধি, তোমার সব কিছু ধ্বংস করে দিচ্ছে এই নেশা। সুতরাং নেশা থেকে বের হয়ে আসো, পবিত্র জীবন দান করো। আল্লাহ পাক রাব্বুল আমিন গোটা জাতিকে নেশা থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। এবং আমাদের ডিফেন্সের বাইরাম, আমাদের পুলিশ প্রশাসনের বাইরাম এই ব্যাপারে খুবই জাগ্রত, খুবই সচেতন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের দেশের পুলিশ ভাইদের উপর আর যে কোনো আমাদের দেশের সকল প্রকার প্রশাসন ভাইদেরকে আল্লাহ পাক কবুল করুন, রহমত করুন, বরকত দান করুন, হেফাজত করুন, হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ তারা নেশাদার দ্রব্যের ব্যাপারে যথেষ্ট পরিমাণ সচেতন এবং জাগ্রত রয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে রহম করুন, আমিন। আমি ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।